মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তো মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের ফালি, আর গোটা যে মশলাগুলো লাগে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছু দিয়ে দিলাম একে একে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, যত প্রকার মশলা আর কি প্রয়োজন গরুর মাংসে। আর আমি একটু মশলাপাতি কম খাওয়ারই চেষ্টা করি। তারপরও বদনামের কোনো শেষ নাই। যাই হোক, রান্না কিন্তু বেশ মজারই হয়। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যাক। সেই জন্য আমি সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর রান্নাটা আমি সরিষার তেলেই করছিলাম। আর আমার মেয়ে সবসময় বলে, মা আমাকে দিয়ে কিছু রান্না করতে দাও, রান্না করতে দাও। তো যেহেতু ছোট মানুষ, আমি ওকে কখনোই এই কিছুই করতে দিই না। তো ভাবলাম আজকে যেহেতু আমি একটু ব্যস্ত, ও ফ্রি আছে, তাহলে আজ ওকে দিয়ে কিছু একটা করে ও খুশি হবে। তো আমি সুন্দর করে সবকিছু মাখিয়ে চাকিয়ে দিয়ে ভাবলাম যে তাহলে ইন্ডাকশনে বসিয়ে দিই, ও বসে বসে নাড়াচাড়া করবে, ওটাতেই মজা পাবে। আর আমারও কিছুটা হলেও হেল্প হবে। তো সবকিছু সুন্দর করে মাখিয়ে আমি হচ্ছে ওর কাছে দিয়ে দিলাম। ও বসে বসে এটা নিয়ে মানে ও মনে করছিল যে আমি খেলা করছি বা এরকম কোনো কিছু। আর একটা কথা কি জানেন, আমরা যাদেরকে সবসময় বেশি পরিমাণে হচ্ছে কি বলে গুরুত্ব দিব, তারাই কিন্তু দিন শেষে আমাদেরকে বুঝিয়ে দিবে আসলে আমরা ভুল কাজ করছি। আসলে জীবনে অনেক কিছু আছে যেগুলো না চাইতেও হয়ে যায়। আর আমি জানতেছি না, শুনতেছি না, অথচ আমি দোষের ভাগীদার হয়ে যাচ্ছি। এরকম কিছু ঘটনা আমার সাথে খুব ঘটে। যাই হোক, এই যে মেয়ে বসে গেল, তাকে দিয়ে ওকে নাড়াচাড়া করতে পারছিল না, আমি মাঝে মাঝে যেয়ে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলাম। যদিও ছোট মানুষ আসলে পারে না, ভাবলাম যে কি হয় না হয়, এর জন্য মাঝে মাঝে যেয়ে দেখছিলাম যে কি দেখি অবস্থা। তো এরকম দিয়ে আমি আসলে চেষ্টা করি, ওর খুব আগ্রহ আছে, ও এটা করতে চায় ওটা করতে চায়। তারপরে তো ছোট মানুষ, পড়ালেখা বাদ দিয়ে এগুলো করা সম্ভব না। তারপরেও মাঝে মাঝে রান্নার ছলে, খেলার ছলে, আসলে ওইভাবে তো এখন আর মানুষ হাঁড়ি পাতিল নিয়ে খেলা যেটা আমরা খেলছি সেই খেলাটা তার ওরা করতে পারে না। যাই হোক, আমিও যখন রান্না করতে চাইতাম আমার আম্মু আমাকে করতে দিত না। এই কথাগুলো আমার মনে পড়ে, তাই ভাবি যে না, আমি যেগুলো খারাপ লাগতো সেইগুলো আমি ওর সঙ্গে করব না। তো এই যে শেষমেশ রান্নাটা কিন্তু হয়ে গেল, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ।